হাই বন্ধুরা, আপনারা কেমন আছেন? জেটিএন ক্লিনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। তো বন্ধুরা, আমি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আমি আজকের আপনাদের ভিটামিন D3 ক্যাপসুল নিয়ে কিছু কথা বলবো। এই ভিটামিন D3 ক্যাপসুলের কম্পোজিশন, কোম্পানির নাম, দাম কত, কোন কোন কাজে ব্যবহার করবেন, ব্যবহার করার সঠিক নিয়ম, সব কিছু আমি আজকের আপনাদের বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, আমার সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখুন না কেটে। এটা হলো ভিটামিন D3 ক্যাপসুল। এই ভিটামিন D3 ক্যাপসুলের কম্পোজিশন হলো কোলেক্যালসিফেরল। এর পাওয়ার হলো 60,000 IU ইন্টারন্যাশনাল ইউনিট। এই ভিটামিন D3 ক্যাপসুলটি যে কোম্পানি তৈরি করেছেন, কোম্পানির নাম হলো নিয়ন ল্যাবরেটরিজ লিমিটেড। এই ক্যাপসুলের দাম হলো মাত্র 131 টাকা। এবার বলো, ভিটামিন D3 ক্যাপসুলটি আপনারা কোন কোন কাজে ব্যবহার করবেন, কি হলে ব্যবহার করবেন। যাদের শরীরে ভিটামিন ডির অভাব আছে, তাদের জন্য এই ভিটামিন D3 ক্যাপসুলটি ব্যবহার করতে পারবেন। তো এই ভিটামিন ডি যাদের অভাব আছে, তাদের কয়েকটা লক্ষণ দেখে আপনাদের বুঝে নিতে হবে। এই ভিটামিন ডির অভাবে আপনার ক্লান্তি ভাব লাগবে, শরীরের মধ্যে ক্লান্তি ভাব লাগবে, খুবই দুর্বলতা লাগবে, যে দুর্বলতার জন্য আপনি বেশিক্ষণ হাঁটতে পারবেন না, হাঁটতে হাঁটতে বসে পড়ছেন। আবার বাড়িতে যদি আপনার সিঁড়ি থাকে, সিঁড়িতে ওঠা বা নামা, কয়েক ধাপ ওঠা বা নামার পর আপনি বসে পড়ছেন, মানে এত শরীরে দুর্বলতা, ক্লান্তি ভাব। আবার ভিটামিন ডির অভাবে অনেকের মাথার চুলও পড়ে। এই ভিটামিন ডির অভাবে আপনার ঠিকঠাক ঘুমও হয় না, মানে ঘুমাতে ঘুমাতে জেগে উঠছেন। এগুলি তো হলো। আর এখন বর্তমান সময়ে 100%-এর মধ্যে 80% যেগুলি দেখা যায়, শরীরের যে জয়েন্টগুলি থাকে, হাড়ের যে জয়েন্ট, বোন যেটা বলা হয়, কারোর হাঁটুর যন্ত্রণা, কারোর পায়ের গোড়ালির যন্ত্রণা, কাঁধের যন্ত্রণা, কোমরের যন্ত্রণা, এই সব প্রবলেম থাকলে আপনি বুঝবেন, লক্ষণ যদি দেখা যায় বুঝবেন যে ভিটামিন ডির অভাব আছে। পেশিতে যন্ত্রণা, অতিরিক্ত যন্ত্রণা। তো বন্ধুরা, এই সব প্রবলেম থেকে দূর করার জন্য, সলভ করার জন্য এই ভিটামিন D3 ক্যাপসুলটি খুবই গুরুত্বপূর্ণ কার্যকরী ভূমিকা পালন করে। এবার বলবো এই ভিটামিন D3 ক্যাপসুলটি সঠিক খাওয়ার নিয়ম। তো বন্ধুরা, ভালো করে শুনে নিন। সপ্তাহে একটা করে খাবেন, সপ্তাহে একটা করে 4 সপ্তাহ বা 8 সপ্তাহ খাবেন, আপনার শরীরের সমস্যাটি দেখে। সপ্তাহে একটা করে খাবেন, রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে। 4 থেকে 8 সপ্তাহ খাবেন, তার বেশি খাবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল আজকের আমার ভিডিও। এই ভিডিওটি থেকে যদি আপনারা কোনো নতুন ইনফরমেশান পেয়ে থাকেন, তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমার আপলোড করা ভিডিওটি আপনাদের কাছে সরাসরি সবার প্রথমে পৌঁছে যায়। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।